বসুন্ধরা গ্রুপ প্রেজেন্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলক্সের আজকের দ্বিতীয় দিনের ম্যাচে দারুণ এক ম্যাচ উপভোগ করেছি আমরা, যেখানে ব্রাদার্স ইউনিয়নের 263 রানের জবাবে 4 উইকেট হাতে রেখেই জয়লাভ করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শুরুতেই আমার প্রেজেন্টেশন সেরেমনির অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথেই রয়েছেন এমডি মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর, রিমার্ক এইচপি লিমিটেড, রয়েছেন শারিয়ান নাফিস, ফর্মার ন্যাশনাল ক্রিকেটার অ্যান্ড ক্যাপ্টেন, এবং রয়েছেন সেলিম শাহেদ, ম্যাচ রেফারি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রথমেই আমি মাইশুকুর রহমান রিয়েলকে ডাকছি, ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক, আমার সাথে একটু কথা বলার জন্য। রিয়েল, ফার্স্ট অফ অল হার্ড লাক। 262 রান যখন করেছেন, এনাফ মনে হয়েছে বোর্ডে রানটা? আলহামদুলিল্লাহ, প্রথম ম্যাচ সিজনের 262 রান মোটামুটি একটা ফাইটিং স্কোর ছিল। আমি আমার ছেলেদেরকে, আমার বয়স যারা এফোর্ট দিয়েছে, আমি তাদের কাছে হ্যাপি। বাট আরেকটু বেশি রান হতে পারতো। মাঝখানে আমরা কিছুটা হয়তো বা একটু খেলার বাইরে চলে গেছিলাম, 2-1টা ওভার ভালো হয়ে গেছে। বাট ওভারঅল আমি আমার টিমকে অ্যাপ্রিসিয়েট করব। প্রথম ম্যাচ হিসেবে তারা এই মিরপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে 262 রান ইটস নট ব্যাড এনাফ। যেমনটি বলছিলেন যে অ্যাপ্রিসিয়েট করবেন, বাট কোন এরিয়াগুলো আছে সামনের দিকে গিয়ে আরেকটু কাজ করতে যান বা ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোনগুলো? অ্যাকচুয়ালি ক্রিকেট খেলাটা অনেক চ্যালেঞ্জের খেলা, চ্যালেঞ্জটা নিতে হবে। আপনি কখনো 300 রান করবেন যখন, তখন বোলারদের জন্য ইজি হয়ে যাবে খেলাটা, যে আমি ডিপেন্ড করতে পারবো। বাট মাঝে মাঝে 250, 280, 70-এর মধ্যে আপনাকে নিতে হবে খেলাটা নিজের করে। এই জন্য চ্যালেঞ্জিং অ্যাটিটিউডটা তৈরি করতে হবে। আর অবভিয়াসলি কিছু এনার্জেটিক বিষয়গুলো রাখতে হবে, প্লাস ফিল্ডিং, আবার কিছু টেকনিক্যাল জিনিসগুলো যেগুলো আর কি ম্যাচ চেঞ্জ করে দেয়। একটু ছোট ছোট টেকটিক্স যেগুলো আর কি বলারদের বলিং নিয়ে কাজ করতে হবে, বলারদের এরিয়া অনুযায়ী। যেরকম বলিং সেটআপের সঙ্গে সঙ্গে বলিং লাইন, আমি যদি একটা প্ল্যান করি একটা এরিয়াতে বল করতে চাই, তাহলে চেষ্টা করতে হবে ওই এরিয়াতেই আমাকে ডিপেন্ড করতে। আর ওভারঅল আমি আমার বয়েজদেরকে অ্যাপ্রিসিয়েট করবো। দে আর গুড এনাফ for the first match in DPL. Hard luck and all the best. Yes, thank you. Mashikur Rahman, the captain of Brothers Union. Now I'd like to call upon player of the match. তিনি অবশ্য ধানমন্ডি ক্লাবের ক্যাপ্টেনও, নুরুল হাসান সোহান, for his 58 of just 53 balls is the player of the match. সোহান প্লেয়ার অফ দ্য ম্যাচের 15,000 টাকার চেক এবং ক্রেস্ট তুলে দিবেন আমাদের গেস্টরা। ভালো নক খেলেছেন, আন্ডার প্রেশার ছিলেন এক সময়। 263 রানের টার্গেটে যখন নেমেছিলেন তিনি, তার দল কিছুটা প্রেশারে ছিল, বাট সোহান অ্যাজ আ ক্যাপ্টেন লেড ফ্রম দ্য ফ্রন্ট এবং দলকে জয়ের পার করিয়ে দেওয়ার পরই কিন্তু মাঠ ছেড়েছেন। সোহান, যদি একটু আমাদের সাথে কথা বলতেন প্লিজ। সোহান, ফার্স্ট অফ অল ওয়েল প্লেড। যখন আপনি ব্যাটিংয়ে নেমেছেন একটু প্রেশার ছিল, আপনার তখন মাইন্ডসেটটা কী ছিল যখন ক্রিজে গিয়েছিলেন? অবভিয়াসলি একটা উপর থেকে দুইটা ভালো পার্টনারশিপ হয়েছে, রাব্বি এবং ইয়াসির রাব্বির একটা পার্টনারশিপ ছিল। বাট আমার কাছে মনে হয় যে 263 মিরপুর উইকেটে অবশ্যই একটা ডিফিকাল্ট চেস করা সবসময়। বাট আমার কাছে মনে হয় যে বিলিভটা সবার ছিল। আর যেটা বললাম যে আমাদের 2-3টা খুব ভালো পার্টনারশিপ হয়েছে, যেটার কারণে হয়তো ম্যাচটা একটু ইজি হয়ে গিয়েছে। আপনার ব্যাটিংয়ের কথাটা যদি বলতেন, যে আপনি একটু প্রেশার কি ফিল করেছেন কিনা? সানজামুলের রান আউটের পরও কিন্তু একটা সিচুয়েশন ছিল যেখানে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হতো, ওই জায়গায় আপনি কি ভাবছিলেন যখন ক্রিজে ছিলেন? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে যদি 50 ওভার পর্যন্ত আমি ব্যাট করতে পারি, অবভিয়াসলি ম্যাচটা জিততে পারবো ইনশাল্লাহ। এবং সোফার আলহামদুলিল্লাহ টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে পেরেছি। ওয়েল প্লেড অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচেস। নুরুল হাসান সোহান, ধানমন্ডি ক্লাবের অধিনায়ক, এরই সাথে এখান থেকে আমাদের সমাপ্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.